الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো বা যতক্ষণ শুনবো শব্দ কিন্তু দুটা যতটুকু শুনবো বা যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো এক বিন্দু পরিমাণও যেন মনোযোগ কম না হয় দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব রাখো কেননা নীরবতার সাথে আর মনোযোগের সাথে একটা সম্পর্ক আছে বড় ঘনিষ্ঠ সম্পর্ক নীরবতা না হইলে মনোযোগ হয় না নীরবতা না হইলে মনোযোগ হয় না এই জন্য আল্লাহর আদেশ কিন্তু পরিবেশটাকে নীরব রাখো আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো লাআল্লাকুম তুরহামুন তাইলেই কিন্তু আমরা রহমতের অধিকারী হব আল্লাহর রহমত মিলবে নইলে কিন্তু মিলবে না নইলে পুরস্কার মিলবে না ওয়াজ হয়ে যাবে
কিন্তু পুরস্কারহীন উঠে যেতে হবে। সত্য এটাই, পুরস্কার মিলবে না। কেননা ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু আকর্ষণের পাত্র হয় না। ফুল ফুটলেই আকর্ষণের পাত্র হয়, ফুটা ব্যতীত কিন্তু আকর্ষণের পাত্র হয় না। কেননা ফুটা ছাড়া না রং বোঝা যায় না গ্রান বোঝা যায়, রঙও হয় না গ্রানও হয় না। এই জন্য তো যুবকরা 14 তারিখে ফুটা ব্যতীত কোনো ফুলে হাত দেয় না, জানে ফুটা ব্যতীত ফুল নিয়ে গেলে যে জুতা মারবে এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, কসম খোদা। যদিও মানুষ মানুষ হিসাবে জন্ম নেয়, মানুষ মানুষ হিসাবে জন্ম নেয়, মানুষ হিসাবে জন্ম নিলে কি হবে? মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে কি হয় না? আকর্ষণ বুঝেন তো, আল্লাহর প্রিয় হয় না, রসুলের প্রিয় হয় না। যদি মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই আল্লাহর প্রিয় হইতো, রসুলের কাছে প্রিয় হইতো, তাহলে আমি আপনাদেরকে দেখাইতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমরা কিন্তু কুদরতি হাতের অস্তিত্ব প্রাপ্ত। মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন, 2 অক্ষর দিয়া, কাফ আর নুন। আমাদেরকে 2 অক্ষর দিয়ে তৈরি করেন নাই, আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। কয় দিনে? কোরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। বিশাল থেকে বিশাল। আমাদের ধারণা নাই সৌরজগৎ নিয়ে, আছে ধারণা? সৌরজগৎ সম্বন্ধে জানেন? জানি না যে সৌরজগৎ কত বিশাল। বিজ্ঞান আমাদেরকে একটু ধারণা দিচ্ছেন, বিজ্ঞান, কেননা বিজ্ঞান বাঁচার জন্য এই ধারণাটা দিচ্ছেন, বেঁচে যাওয়ার জন্য, যেন বিজ্ঞানের উপরে কেউ আঙ্গুল না উঠায়, এই জন্য একটা সামান্য ধারণা দিছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, গ্রাম চিনেন? গ্রাম কত বড় হয়? গ্রাম কাকে বলে? কয়েকটা ঘর মিলা একটা গ্রাম গঠিত, ঠিক না? এটাই মনে হয় বইতে লেখা, ঠিক না? ছোটবেলা পড়ছিলাম আর কি, যে কয়েকটা ঘর মিলা একটা গ্রাম গঠিত, ঠিক না? আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে সৌরজগতের, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। সবচেয়ে, নাড়াচাড়া করো না, এটা লিফট আছে, আমি বুঝি, এটা কানেরটা নিয়ে আসো, আমি চিনি এটা, আমারে চিনাইতে হবে না, এটা ডাইনে বামে গেলে আওয়াজ থামবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের দুনিয়াটা যেই সৌরজগতের গ্রামে আছে ওটাকে বলে ছায়াপথ। এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম, সবচেয়ে ছোট গ্রাম। যে ইউনিয়নের ভিতরে আমরা আছি সৌরজগতের, ওইখানে 47,000 গ্রাম আছে। কত?
আমাদেরটা কত সবচেয়ে ছোট, তারপরও বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে সেকেন্ডে, তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তাহলে গ্রামটা যদি এত বড় হয় সবচেয়ে ছোটটা, তো বড় গ্রাম কত বড় হবে, ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। তো বিজ্ঞান বলছে সৌর জগতে 100 কোটি মহাদেশ আছে। আপনি যে আল্লাহু আকবার বলেন, যে আল্লাহু আকবার, আপনি জানেন না কত বড় আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখেন। ওটার জন্য দরকার হবে আমার সৌরজগৎ খোলা, তাইলে বুঝবেন। 100 কোটি, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সুপার ক্লাস্টার। আমি মহাদেশ বললাম, 100 কোটি আছে। প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট, 100 কোটি প্রথম আকাশের সামনে কিরকম, একটা বিন্দুর মতো। দেখেন আপনাদের বিজ্ঞান এটার নিচে সিগনেচার করে দিছে। সব 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। বুঝানোর জন্য এটা বললাম, সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট, কিন্তু আপনি আর আমি কমপ্লিট কয় দিনে, 10 মাসে কমপ্লিট। কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন আপনাকে, মানুষের চেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে কোনো প্রাণী নাই, কোন সৃষ্টি নাই মানুষের চেয়ে সুন্দর। আপনি বলবেন আফ্রিকার গুলা তো রঙও নাই ঢংও নাই। না, রং নাই ঢং নাই, যেটা আপনার চোখে পড়তেছে, রব্বে কাবার কসম, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। যদি সুন্দর না হইতো তাহলে ইসুফ আলাইহিস ইসলামের ব্যাপারে মিশরের মেয়েদের কথাটা সত্য হতো। ইসুফ আলাইহিস ইসলামকে দেখা মিশরের মেয়েরা বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, মানুষের আবার এরকম রূপ হয় কি করে, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি, মানুষই এত সুন্দর হয়। তো যে আল্লাহ সৃষ্টির ভিতরে আপনাকে সবচেয়ে সৌন্দর্য দিলেন এবং গঠন দিলেন, গঠন, আকার, আকৃতি, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না। যদি দিতেন তাহলে আল্লাহ 4 কসম কেন খাইলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তারপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। সুন্দর দিক দিয়েও তোমার কোনো তুলনা নাই, গঠনের দিক দিয়েও তোমার কোনো তুলনা নাই। এই জন্যই মনে হয় যখন দেখলেন যে কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি, সৌন্দর্যে সৃষ্টির ভিতরে যার কোনো তুলনা নাই, গঠনে যার কোনো তুলনা নাই, আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় দিব? ডাইনে তাকাইলেও তো তোর চেয়ে সুন্দর কাউকে দেখি না, বামে তাকাইলেও তো তোমার চেয়ে সুন্দর কাউকে দেখি না, সামনেও তো দেখি না, পিছেও তো দেখি না, পুরো সৃষ্টির ভিতরেই তো দেখি না। তো শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিব? তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসায় দিলাম।
যখন শ্রেষ্ঠত্বের মুকুট বসায়া দিলেন যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তো আল্লাহ যেন সিদ্ধান্ত নিলেন এখন বাকি জিনিসগুলার কাকে দিব। শ্রেষ্ঠ থাকতে আর কাউকে দেওয়া যায়? কি বলেন? শ্রেষ্ঠ থাকতে কাউকে দেওয়া যায় নাকি? তো দুনিয়াও আমাদেরকে উঠায়া দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে পুরো দুনিয়া ভান্ডার সহ তোদের হাতে উঠায়া দিলাম। লো, জমিন কি আপনি বানাইছেন নাকি? উনি দি বেচলো, কাটটা বেচলেন। জমিন কে বানাইছে? কিন্তু উঠায়া দিছে কার হাতে? আমাদের হাতে। এই জন্য বেচতে পারলাম, উঠায় না দিলে তো বেচতে পারতাম না, ঠিক না? উঠায়া দিছে কার হাতে? আমাদের হাতে উঠায়া দিছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিন সব সহ তোকে উঠায়া দিয়া দিলাম। তোর তে উত্তম শ্রেষ্ঠ তো কেউ নাই। আল্লাহ শুধু জমিন দিলেন, তার এক হাদিসের দ্বারা আল্লাহ বুঝাইতেছে শুধু জমিন না, শুধু জমিন না, দুনিয়া না, আখিরাতও তোমাদেরকে দিলাম। একটু পিছিয়ে গেলে ভালো মতে বুঝবেন। মানুষ যখন তৈরি করার জন্য আল্লাহ ফেরেশতাদের কাছে মতামত চাইলেন, তো ফেরেশতারা সত্য বলছিল। আমি আপনাদেরকে নিয়ে যাব ওই দিকে। ফেরেশতারা সত্য বলছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যাবে ফিতনার ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে, কেন বানাবেন? তসবিহ তাহলিল, তাহলিল তসবিহ তাহলিল আমরাই তো যথেষ্ট। কিন্তু হুজুররা মানবো কি মানবো না জানি না, বলে ফেলবো মানবো? জিজ্ঞাসা করে আল্লাহ বলে তোমরা তসবিহ তাহলিল পড়লেই কি? তোমার তসবিহ তাহলিলের ভিতরে তো দম নাই। কি নাই? দম বোঝেন? মনে হয় হুজুররা বোঝে না। তোমাদের তসবিহ তাহলিলের তো কোনো বিনিময় নাই। তো তোমাদের তসবিহ তাহলিল পড়লেই কি আর না পড়লেই কি, এটার তো দমই নাই। কি নাই? মনে হয় দম বোঝেন না আমার কথা। দাম নাই, কোনো বিনিময় নাই। আমার তো ওদের তসবিহ দরকার যারা সুবহানাল্লাহ একবার পড়বে অর্ধেক সৌরজগৎ ভরে যাবে। আমার ওদের তসবিহ দরকার। যারা আলহামদুলিল্লাহ যোগ করবে পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরে যাবে। আমার তো ওদের তসবিহ দরকার। মানি তোমরা তসবিহ পড়বে, কিন্তু তোমাদের তসবিতে কি নাই? দাম নাই, দম নাই। তো মানুষ যখন তৈরি করে ফেলছেন, মনোযোগ কিন্তু, তো ফেরেশতারা বলতেছে আল্লাহ ফাজআল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলে তারপর ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে ওদের উপরে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। এরকম কে হবে যে হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয়? এরকম কেউ হবে? তো ফেরেশতারা বলতেছে আল্লাহ আমাদের দরখাস্ত আবেদন ছিল, সিদ্ধান্ত তো আপনার, অল ইন অল তো আপনি। আল্লাহ বলে ফাজআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে। সেবা। আজকে ফেরেশতা আমাদের সেবা করতেছে, বিশ্বাস হয় না আপনার? না মনে হয়? প্রমাণ দেখাবো?
বলেন তো, একই নালী দিয়া খাওয়া যায়, পানি যায়, শ্বাস যায়, পৃথক করে কে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ডিভাইডেড করে। শিক্ষিত সমাজ বলবে হার্ট চলে বাল্ব দিয়া, ঠিক না?